এখন আমরা পেমেন্ট মেথড সেটআপ করা দেখব। পেমেন্ট সেটআপ করার জন্য শপিফাই এ সেটিং এ ক্লিক করার পর পেমেন্টস এ ক্লিক করব। বর্তমানে আমি সেটিং এ আছি, এর জন্য এখান থেকে আমি পেমেন্টে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এখানে শপিফাই পেমেন্ট, এটি বাংলাদেশের জন্য থাকবে না যদি আমরা বাংলাদেশ থেকে স্টোর করে প্র্যাকটিস করি, অথবা আমরা বাংলাদেশ থেকে যদি স্টোর করতে চাই তারপর পেপাল থাকবে না, এরপর অ্যামাজন পে এগুলো থাকবে না। যেহেতু এটি ইউএসএ থেকে করা, এর জন্য এই পেমেন্ট মেথড গুলো এখানে আছে। মনে করো ক্লায়েন্ট শপিফাই পেমেন্ট মেথড এটি অ্যাক্টিভ করতে চাচ্ছে, এর জন্য ক্লায়েন্টকে কি প্রোভাইড করতে হবে? আমি অ্যাক্টিভ পেমেন্ট মেথডে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখো কিছু ইনফরমেশন চাইবে তার কাছ থেকে, ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে। এখানে সবকিছু তার সম্পর্কে আমি আপাতত এখানে কমপ্লিট করছি না, মানে ব্যাংক ইনফরমেশন চাইবে, তারপর টেক্সট ইনফরমেশন এগুলো চাইবে, অনেক কিছু এগুলো চাইবে। ঠিক আছে, এখানে আমি যদি একটু ম্যানেজে ক্লিক করি, এখানে শপিফাই কি করবে, তারা পেমেন্ট গুলো কালেক্ট করবে, ব্যাংক এড করার পর ব্যাংকে পাঠিয়ে দেবে টাকাগুলো। এখানে যদি ক্লায়েন্ট এটি ইউজ করতে চায় তাহলে ইউজ করতে পারবে। মনে করো কমপ্লিট সেটআপে ক্লিক করলাম। আবার ক্লিক করার পর দেখো এড ইওর ব্যাংক ইনফরমেশন, তারপর এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপর সাবমিট ডিটেল। এখানে ক্লিক করলে নিজের মানে ক্লায়েন্টের সব ইনফরমেশন গুলো সে সাবমিট করতে পারবে। সাবমিট করার পর এরপর সে কি করতে পারবে, ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারবে। আমি এড করছি না এগুলো, এখন ক্লায়েন্টের অনুমতি না নিয়ে এগুলো আমি এড করব না, এগুলো ক্লায়েন্ট বেশিরভাগই এড করে নেয়। আমি আপাতত আবার ডিএক্টিভ করে রাখছি। এখান থেকে ম্যানেজে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে এখানে ডিএক্টিভ করে রাখবো, অথবা আমি টেস্ট করতে পারি টেস্ট মোডে। আমি আপাতত ডিএক্টিভ করে রাখছি। এখানে আদার দিয়ে দিচ্ছি, আদার দিয়ে দিলে অন্য যে কোনো কিছু লিখতে হয়, আমি ডিএক্টিভ করে রাখছি। এখানে ক্লায়েন্টের কিছু ইনফরমেশন চাইবে, তার নাম চাইবে, তার টেক্সট একটা নাম্বার থাকে সেই নাম্বার চাইবে, আরো যা যা আছে সেগুলো সে দিয়ে দেওয়ার পর এটি অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর এই যে পেপাল পেমেন্ট মেথড এখানে ইনকমপ্লিট দেখাচ্ছে। এখন পেপাল যদি এড করতে চায় তাহলে তাকে কি করতে হবে, এখানে এই যে কমপ্লিট সেটআপ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরপর পেপাল এক্সপ্রেস চেকআউট এখানে ক্লিক করতে হবে। এগুলো একেবারে সহজ। এখানে এক্সপ্রেসে ক্লিক করার পর এটি কাজ করছে না, আমি গেট মোর পেপাল এখানে ক্লিক করে দেখি। আচ্ছা, এখানে কি হয়ে যায়, ডাইরেক্ট এখানে চলে আসছে। আচ্ছা, এখান থেকে দেখো এই জায়গায় ক্লিক করে, এগুলোতে ক্লিক করলে অন্যান্য জায়গায় নিয়ে যায়, এগুলোতে আমার দেওয়ার দরকার নেই। আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। এগুলো ইনস্ট্রাকশন দিচ্ছে আমাকে। যখন আমি এখান থেকে এই যে কমপ্লিট সেটআপে ক্লিক করব, কমপ্লিট সেটআপে ক্লিক করার পর এখানে পেপাল অ্যাকাউন্টে লগইন করতে বলবে। এখানে সিকিউরিটির জন্য আমাকে এখানে এই ক্যাপচাটা আমাকে ফিল আপ করে দিতে হবে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর এখানে ট্রাফিক লাইট, এরপর ভেরিফাইতে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে পেপাল অ্যাকাউন্টে লগইন করতে বলবে। পেপাল অ্যাকাউন্টে লগইন করার পর আমার কাছে অ্যাক্সেস চাইবে, আমি অ্যাক্সেস দিয়ে দিলে এই অ্যাকাউন্টটি পেপাল অ্যাকাউন্টে আমাদের এই যে শপিফাই স্টোরের সাথে কানেক্টেড হয়ে যাবে। এটি একেবারে সহজ। জাস্ট এখন বর্তমানে পেপাল ইমেলটি দেব, তারপর নেক্সটে ক্লিক করব। এগুলো ক্লায়েন্টকে বলে দিলে ক্লায়েন্ট নিজে এগুলো অ্যাক্টিভ করে নেয়। এগুলো সাধারণত আপনাকে দিয়ে কখনো ক্লায়েন্ট অ্যাক্টিভ করাবে না। তারপর যদি কিছু ক্লায়েন্ট আছে নতুন একেবারে, আর তারপর যদি আপনার এমন হয় যে খুব পরিচিত, তখন হয়তো আপনি তার কাছ থেকে ইনফরমেশন গুলো নিয়ে এরপর করতে পারেন। কারণ এটি অ্যাক্টিভ করার জন্য অবশ্যই পেপালের অ্যাকাউন্টের ইনফরমেশন আপনার লাগবে, না হলে আপনি কখনো এটি অ্যাক্টিভ করতে পারবেন না। এগুলো আপনি হয়তো জুমের মাধ্যমে লাইভ সাপোর্টে গিয়ে ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে করতে পারেন, এটি একটি সিস্টেম। আর দ্বিতীয়ত হচ্ছে ক্লায়েন্ট যদি ছবি নয় এরকম সাধারণত দেয় না,
কারণ তার পেপালের অ্যাক্সেস আপনাকে দেবে না, সে নিজে এড করে নিতে পারে। জাস্ট পেপাল এখানে ইমেল দেবে, পাসওয়ার্ড দেবে, লগইন করবে, তারপর এখানে একটি অ্যাক্সেস চাইবে অ্যাকাউন্টের, এখানে এড করব কিনা এরকম করার পর তারপর অ্যাক্টিভ হয়ে যাবে। এটি হচ্ছে পেপালের সিস্টেম। এরপর দেখো, এরপর আছে মনে করো অ্যামাজন পে, এটিও যদি ক্লায়েন্ট অ্যাক্টিভ করতে চায়, যে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভে ক্লিক করলে এরপর এখানে কিছু ইনফরমেশন চাইবে, যেগুলো চাইবে এগুলো দিয়ে দিলে অ্যাক্টিভ হবে। এই যে দেখো এখানে চলে আসছে, তারপর এখানে কান্ট্রি দিতে বলছে, এখানে ইউনাইটেড স্টেট আমি সিলেক্ট করে দেব। এরপর দেখো এখানে বলতেছে মানে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে লগইন করতে, এরপর অ্যাকাউন্ট এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর এরপর আমি চাইলে এই আমাদের অ্যামাজন পেটিও আমরা এখানে এড করতে পারবো। যদি কখনো এগুলো এড করে দেওয়ার দরকার পড়ে ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন, অথবা জুমের মাধ্যমে লাইভে গিয়ে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো সেট আপ করে দিতে পারেন, দুটি সিস্টেমে করে দিতে পারেন। আর না হলে ক্লায়েন্টকে বলে দেবেন যে এখানে জাস্ট এই যে সে লগইন করার পর এগুলো কিছু পারমিশন চাইবে, এগুলো দিয়ে দিলে হয়ে যাবে। বেশিরভাগ ক্লায়েন্ট এটি নিজেরা করে ফেলে, কারণ আমি দেখি 99% ক্লায়েন্ট এগুলো সে নিজে করবে, আপনাকে কখনো দেবে না। এরপর এখানে আছে এড পেমেন্ট মেথড, এখানে আরো থার্ড পার্টি কিছু পেমেন্ট মেথড আছে, যেমন আমি যদি এখানে সার্চ করি তাহলে আমরা পেয়ে যাব, মনে করো টু, এখন আছে দেখো ভিসা, মাস্টার কার্ড, আরো কিছু থার্ড পার্টি এখানে অনেক পেমেন্ট মেথড আছে, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো। যদি কখনো দরকার পড়ে ক্লায়েন্ট হতে দেখা যাচ্ছে থার্ড পার্টি কোনো কিছু এড করতে চায়, এখানে থার্ড পার্টি অনেক পেমেন্ট মেথড আছে যেগুলো ক্লায়েন্ট চাইলে এড করতে পারবে। যেমন ইউনিয়ন পে, তারপর আরো অনেক কিছু আছে। তো এগুলো ক্লায়েন্ট, এগুলো থার্ড পার্টি, যদি কখনো কেউ এড করতে চায় তাহলে সে এড করতে পারবে। এরপর আরো কিছু আছে ম্যানুয়াল পেমেন্ট মেথড। ম্যানুয়াল পেমেন্ট মেথড হচ্ছে এখানে মনে করো তুমি চেকে পেমেন্ট মেথড চাচ্ছ, এড পেমেন্ট মেথড, দেখো ব্যাংক ডিপোজিট, তারপর মানি অর্ডার, তারপর ক্যাশ অন ডেলিভারি। বাংলাদেশে এটি সবচেয়ে বেশি প্রযোজ্য, যে আমি অর্ডার করতে পারবো, আমি তখন পেমেন্ট করব যখন প্রোডাক্টটি আমার হাতে চলে আসবে। এখন ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে এডিশনাল ডিটেল, এরপর এখানে কিছু এডিশনাল ডিটেল এগুলো দিয়ে দিলে, মনে করো আমি এডিশনাল ডিটেল এখানে কিছু টেক্সট দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে এডিশনাল ডিটেল বলতে কিভাবে সে প্রোডাক্ট পাবে, কখন পেমেন্ট করবে, কার কাছে পেমেন্ট করবে, এই বিষয়ে কিছু ইনফরমেশন এখানে থাকবে। এরপর অ্যাক্টিভে ক্লিক করলে ক্যাশ অন ডেলিভারিটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে পেমেন্ট ইনস্ট্রাকশন, কিভাবে পেমেন্ট করবে, কি করবে, এগুলি দেখো এখন এটি অ্যাক্টিভ হয়ে গেছে। ম্যানেজে ক্লিক করলে এখন দেখো এখানে এই যে এডিশনাল, তারপর হচ্ছে পেমেন্ট ইনস্ট্রাকশন, কিভাবে সে পেমেন্ট করবে এগুলো দিয়ে দেব। এরপর যদি আমি চাই এটি রাখবো না, আমি এই যে ডিএক্টিভ আছে, ডিএক্টিভে ক্লিক করলে এটি ডিএক্টিভ হয়ে যাবে। এরপর এখানে আরো কিছু ম্যানুয়াল পেমেন্ট মেথড আছে, যেমন ব্যাংক ডিপোজিট, মানি অর্ডার, এগুলো আমরা যদি ব্যাংক ডিপোজিট যদি এড করতে চাই, এখানে এই যে এডিশনাল ইনফরমেশন, তারপর পেমেন্ট ইনস্ট্রাকশন, এখানে ব্যাংকের মানে কিভাবে সে পেমেন্ট করবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর অন্যান্য যাবতীয় ইনফরমেশন গুলো দিয়ে অ্যাক্টিভে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। তখন দেখা যাবে এগুলি ম্যানুয়াল পেমেন্ট, অটোমেটিক পেমেন্ট হবে না। অটোমেটিক পেমেন্ট করতে হলে আমাদের কি করতে হবে, তো শপিফাই এড করতে হবে, অথবা পেপ্যাল এড করতে হবে, অথবা আমাদের অ্যামাজন পে, অথবা আমরা থার্ড পার্টি কোনো পেমেন্ট মেথড আমরা ইউজ করতে পারি। এগুলো হচ্ছে আর ম্যানুয়াল পেমেন্ট মেথড, এগুলো ম্যানুয়ালি কাজ করব। ম্যানুয়ালি যদি আমরা পেমেন্ট নিতে চাই, যে অর্ডার করার পর সে কি করবে, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে, তারপর আমি তার অর্ডারটি পাঠিয়ে দেব। এরপর হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সে টাকা না দিয়ে অর্ডার করতে পারবে, যখন প্রোডাক্টটি তার হাতে যাবে তখন সে কি করবে, যে প্রোডাক্টটি তার কাছে নিয়ে পৌঁছে দেবে তার কাছে সে পেমেন্টটি করে দেবে। যেমন বাংলাদেশে এটি সবচেয়ে বেশি প্রযোজ্য, যেমন আমরা দারাজ, তারপর রকমারি অন্যান্য জায়গায় আমরা কি করি, অর্ডার যখন করি তখন দেখা যায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করি। ক্যাশ অন ডেলিভারি অর্ডার করার পর প্রোডাক্ট যখন আমরা হাতে পাই তখন ডেলিভারি ম্যানের কাছে আমরা টাকাটা দিয়ে দিই, ঠিক আছে।